এই গাছটাতে ফুল হয়ে গেছে, দুবার হয়েছে, আবার ফুল আসছে। এই যে ডগের পাতাগুলো দেখলেই বোঝা যাচ্ছে যেখানটা ফুল এসছে। এবার আবার নতুন করে ফুল আসছে, দুবার হয়েছে, আবারও ফুল হচ্ছে। তো সেই জন্য এই গাছটার যেহেতু আর খাবার দেওয়া হয়নি, শীতের আগেই একবার দেওয়া হয়েছিল, তারপর থেকে আর কিছুই দেওয়া হয়নি। তো সেই জন্য আজকে এই গাছটার গোড়া থেকে কিছুটা মাটি আমি তুলে নিয়েছি, দিয়ে এখানে ভালো মাটি দেব, আগে থেকে তৈরি করে রাখা মাটি এই গোড়াটার মধ্যে দিয়ে দেবো। ফাঁকা জায়গাটাতে কিছুটা মাটি বের করে নিয়েছি, উপরের মাটিটা, আর টবটা ভর্তিও হয়ে এসেছিলো শিকড়ে, ওই জন্য পাশ থেকে খানিকটা মাটি বের করে নিয়েছি। এবার এই জায়গাটা নতুন মাটি দিয়ে দিচ্ছি। এই প্যাকেটটার মধ্যে নতুন মাটি তৈরি করে রেখেছিলাম ভালো করে, প্রায় 1 মাস আগে। এই মাটিটার মধ্যে মিশ্র জৈব সার আর ভার্মি কম্পোস্ট দিয়ে এটাকে ডিকম্পোস্ট করা আছে। ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে এই মাটিটার মধ্যে সাদা সাদা উপকারী ছত্রাক তৈরি হয়েছে, যেটাই গাছটার জন্য খুবই উপযোগী। এই ছত্রাকগুলো গাছের পুষ্টিতে সাহায্য করবে। সেই জন্য নিচে থেকে খানিকটা গোড়ার চারপাশ থেকে মাটি তুলে নিয়ে আবার এই ভালো মাটি দিয়ে এটা আমি ভর্তি করে দিলাম। এবার একে আমি জল দিয়ে দেবো, একটু পরে দেবো, এখন নয়, কেননা বেশ কিছু গাছে এরকম আজকে করব, এটা প্রথম করলাম। এই মাটিগুলো দেখুন বের করে নিয়েছি টব থেকে, দিয়ে তার জায়গায় ভালো মাটিটা দিলাম।